ওনার আঘাতটা কোন জায়গাতে আপনারা দেখছেন? বুকুর মাঝে, হাতের মাঝে, উড়াতর মাঝে। ওরা একটা ফার মারছে, ডাবিছে, আর তলে উড়াতে দুইটা ফার মারছে। তারও লাগে এই উপরে উঠে গেছে। উপরে উঠলে তো দুইজন লাশ আর একজন উঠছেন, উঠিয়া খাড়া হয়েছেন। খাড়া হইলো তার খাড়া অবস্থা, তার বেলার দায়িত্বে আছে। ঘটনাটা ঘটিছে মনে করো, তারা তো নমাজ পড়িছেন। নমাজ পড়ি চাচা ইমরান তারা বাপ কুয়া গেছেন বাড়িত। সদুর রহমান, আব্দুর রহমান ফরিদ তারাও আমার স্বাস্থ্য ভাই, তিনজন। চাচাও আমার, ইমরানও আমার সাগরও ভাই। তারা বাড়িতে গেছেন। বাড়িতে গেলে এরা মনে করো সদুর রহমান যে মরছে তার এত কুচু আসতো না, অস্ত্র হি খালি গেছে দৌড়াদৌড়ি। তার ছোট ভাই যে নিছে অত বড় খদমর একটা ডাল এত লিয়ে গেছে। এর ছোট ভাই যে গুয়াগে একদম গুয়ার লাকড়ি তার এত আসলো, ওই গুয়ার লাকড়ি লিয়ে গেছেন। গেলে তার ইমরানের মা আইসন, ইমরান আইসন, ইমরানের বাপ আইসন। ইমরানের বাপর এত একটা রড আসলো, রটর আলি লাঠি এত। ইমরানের মা আইসেন, এই ফুপা এখন লইছেন। ফুপা লইয়া ইমরানের মায়ে গালি দিছেন, কমিন দি গালি দিতে সময় আব্দুর রহমানে গালি দিছে। দবকাতে গালাগালি হয়েছে। গালাগালি হইলে আব্দুর রহমান সদুর রহমান ফরিদে চাইছে যে একটু ফরিদে চিচ্ছেন না আনি লাইছেন। আব্দুর রহমানে তার মারে আঘাত করেছে, ইমরানের মারে আঘাত করছে, একটা বাড়ি মারছে। বাড়ি মারতে যে সময় রক্ত বাড়াইছে, ইমরানের মা পড়ে গেছে। ফললে আমি ধরছি ইমরানের মারে, ধরে তার কপালও বান্ধিয়ে দিলেছি, ব্যান্ডেজ করি বান্ধিয়ে দিচ্ছে কাপড় দিয়ে। কইছি কুচ্ছু হয়েছে না, মেডিকেল লইয়া গেলে তোর মা সুস্থ হইবা, তোমরা মায়ের করিও না। সদুর রহমান খালি উবা নদরাদরি করে যেন কুচ্ছু হয়েছে না, আমরা ডাক্তার কাছে লিয়ে যাই। ইমরান ওই সময় ইমরান আইসে, দোকানে কইছে ভাই আমার মারিস না। ওই সময় আইসে, আমি আল্লাহ রাসূলের দোয়া দিয়ে ভাই মারিস না, বাতারে মারিস না, মারছে চাকু দিয়ে একটা ফারো নয় মারছে, আর একটা ফারো নয় চাকু দিয়ে মারছে, দুইটা ফার মারছে, আর একটা ফারো মারছে, তিনটা বার উপরা উপরে দিছে। এই ফারগুলো কারে দিছেন? সদুর রহমান দে, যিনি মারা গেছেন। জি মারা গেছেন, ইমরানে দিছে। ইমরানে ফার দিছে, যে সময় আমার সদুর রহমান ডলিয়া পড়ে গেছে, পড়া অবস্থায় তার বাপে এত লাঠি দিয়ে খুব বাড়ি দিছেন। মানে ফলার পরেও বাবা মারছেন? বাবাই মারছে। বাবারে আমি কইছি যে তুমি আর আঘাত করিও না, মানুষ মরে গেছে, তুমি আর আঘাত করিও না। এরপর বাপরে আমি টানিয়ে নিছি, চাচারে টানিয়ে নিছি, চাচা হরছন। আবার ইমরান গেছে গিয়া ফরিদরে, ও যে ছোট ভাই যে ফরিদরে আঘাত করছে, 4টা ফার দিছে ফরিদরে, অনেক একটা দিছে, 4টা ফার দিছে। 4টা ফারের লগে ফরিদ পড়ে গেছে, পেকর মাঝে রুয়াত পড়ছে। পড়লে পেকর দিয়া পারে হি কইছে আমি আর 6 এমএল দিয়া কইছি আসমান জমি আর মারিস না, মরে যাব আর মারিস না, বাদ দিছে। বাদ দিয়ে যাবে তার বাপে আবার পড়িয়ে গেছে লাঠি দিয়া বাইরেছেন, দোহনাত বাইরেছেন, ও কমরো বাইরেছেন, খালি হাতে বাইরে সেও ফলার পরে বাপে বাইরেছেন। এরপর তার ভাই আব্দুর রহমান আবার গেছে দৌড়াত, ইমরান ধরতো, ইমরান চাকু ধরতো, ইমরান ধরতে উহি আবার 3টা ফার মারিচ্ছে। অনেক একটা 3 নম্বর বাইরে ওরা পড়ে গেছিল হরিয়া আর সরে গেছিল হরিয়া। শুক্রবার আসলো, তেন বিচার চাইছিল, বিচার বইছে না, তেন সন্তানৰ টেকা আছে, তেন 2-3জন মারিয়া তাই বাদে বিচার বুয়াইবা। ও তেন মারছে, মারছেন, মানুষও মারছেন। এখন আপনার যে ভাই মারা গেছে, যে মারছে ইমরান, তাকে কানাইকার থানা পুলিশ আটক করেছে। আপনারা কি চান? আমরা ফাঁসি চাই। আপনারা ফাঁসি চান? আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 5 জন। ভাই কয়জন? 3 জন। ও 3জন ভাই আপনারা গুরুতর আহত। আপনারা এখন শাস্তি চান? ফাঁসি। ইমরানের বাপ, ইমরানের মা সুষ্ঠু বিচার আমরা চাই, আর কিছু আমরা চাই না, সুষ্ঠু বিচার আমরা চাই। রহমান দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকে আমাদের বিএনপির সাথে সম্পৃক্ত এবং আমাদের যুবদলের একজন সক্রিয় কর্মী, এবং তার বাইরা এবং এই এলাকার বিশেষ করে এই এলাকার বেশিরভাগ মানুষ আমাদের বিএনপি সমর্থক। সাইদুর রহমানের ঘটনার আগ থেকেই আমার সাথে যোগাযোগ করছে। আমি মেম্বারের সাথে যোগাযোগ করেছি, মেম্বার সাহেব তাদেরকে কোনো কথা শুনাইতে পারে না। যে হাঁসগুলা মারা গেছে বিস্তারিন কীটনাশকের মাধ্যমে, তারপর সাইদুর রহমান আমাকে যোগাযোগ করলো সে মামলা দেওয়ার জন্য। আমি বললাম ইউনিয়ন মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব এটা সমাধান করে দেবেন। মেম্বার সাহেব যখন বললেন যে তারা বলছে হাঁস তো মারছি, মানুষও এই কথা শোনার পর আমি বললাম যে তাহলে আইনের আশ্রয় নেই, এমনি একটা দমক দিলে ডরে হয়তো এটা সমাধান আইব। যাই হোক, আল্লাহর হুকুম হয়েছে, হে আইনের আশ্রয় হয়তো নিছে না, সামাজিক বিচার আচারের কারণে। শুক্রবার দিন যখন ছোট ভাইয়ে চাচালোকে বাদ ব্যবহার করছে, আমরা শুনেছি যে সাইদুর রহমান তার ছোট ভাইকে সতর্ক করছে যে আমার চাচালোকে খারাপ ব্যবহার করিও না, ঘটনা করছে চাচাগরের ভাইয়ে, আমরা এটা দেখবো। এই অবস্থায় গিয়া ছোট ভাইয়ে তার সহ্য করতে পারছে না, চাচাগরের ভাইকে ফিতনা লাগাইছে। তখন সে মধ্যস্থ করাত গিয়ে এমন সময় চাচাতো ভাইয়ে চাকু দিয়া 3 বাইরে যেভাবে অপরযোগ করে আঘাত করছে, আঘাতে একজন তো মারা গেছেন, আরেকজন লাইফ সাপোর্টে আছেন, আরেকজন উইন্ডেড অবস্থায় হসপিটাল আছেন। তো আমরা শুধু আজকে এই মৃত্যুর দিনে নয়, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে আমাদের দলের একজন সক্রিয় কর্মী হিসাবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আজীবন ইনশাল্লাহ তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
ক্লাবকে আপনারা এই তাৎক্ষণিক এই সংবাদটুকু পেয়ে যে আপনারা এই পর্যন্ত এসে পৌঁছেছেন, আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে এবং 3 নং দিকিরপাড় পূর্ব ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অত্যন্ত মর্মাহত আমরা আসলে গতকালকে যখন ঘটনাটি যখন শুনেছি তখন আমার গায়ের পশম খাড়া হয়ে গেছিল। তাৎক্ষণিক আমরা যতটুকু সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা যতটুকু সহযোগিতা দেওয়ার আমরা সহযোগিতা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ নায়ক তারেক রহমান, ওনার একটি নির্দেশনা আছে, আমাদের জেলা বিএনপিও নির্দেশনা দিয়েছেন, জেলা যুবদল, জেলা ছাত্রদল, কানাইঘাট, বিশেষ করে আমাদের কানাইঘাট উপজেলা বিএনপি এবং যুবদল সবার নির্দেশনা অনুসারে আমরা গতকালকে জুমার নামাজের পর থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমাদের দলের সর্বাত্মক চেষ্টা চালিয়ে আমরা এই ঘাতকদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের কানাইঘাট থানা পুলিশ অফিসার ইনচার্জ এবং ওনার সহযোগী যে অফিসাররা রয়েছেন ওনারা অক্লান্ত পরিশ্রম, রাত দিন যে পরিশ্রমটুকু করেছেন আমি এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি জিনিস দাবি করতে চাই, আমার ভাই সাইদুর রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। সে এই স্বৈরাচার পতনের যে আন্দোলন সংগ্রাম ছিল প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার জীবন বাজি রেখে সে আমাদেরকে সহযোগিতা করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি 100% ছিল। কিন্তু গতকালকে রাত্রে যখন ভোর 5টার দিকে যখন তার মৃত্যুর সংবাদটুকু যখন আমাদের কাছে যখন চলে আসছে তখন আসলে আমাদের মনটা ধরে রাখতে পারিনি। আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এই সাইদুর রহমানের কে যারা নির্মমভাবে যে পিটাচ্ছে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছি, সে চুরির আঘাত খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পরেও শুনেছি তার চাচা নাকি একটি লাঠির দ্বারাও তার উপরে তার 3 ভাইয়ের উপর আঘাত করেছে। আমরা এইরকম নির্মম নির্যাতন আমার এই বয়সে আমি কোনোদিন কখনো দেখিনি। আমি এলাকায় এই শাহপুর গ্রামের প্রায় 75% মানুষ আমাদের বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত। আমি সকলের পক্ষ থেকে আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি এই ঘাতকদের সর্বোচ্চ বিচার দাবি করে আমি এই পরিবারের ধৈর্য ধারণ করার আহ্বান আল্লাহর কাছে রাখি। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সেই আশাটুকু রাখি। আর যদি কিছু বলার থাকে আমরা পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা এখানে উপস্থিত থেকে আমি অত্যন্ত খুশি হয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা